ভাই তো বলেন আগুনটা কখন লাগলো, কি শুক্রবার, এখন কি অবস্থা দেখতেছেন? এখনো কিছু আমরা বলতে পারবো না। শুরু থেকে আমরা লিবানোর কাজ করতেছি, এখন আমরা কিছু বলতে পারবো না। আগুনটা কোথা থেকে লাগছে, কিভাবে লাগছে, এখন আমরা কিছু জানি না। আগে আগুন লিবুক, সবাই মিলে আগুন লিবানোর চেষ্টা করতেছে। আগুনটা লিবানে পরে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আগুনটা কি কারণে লাগছে, কোথা থেকে লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে সাধারণ জনগণ থাকতো, এলাকায় সর্বত্র জনগণ আছে এলাকার ভিতরে, যেহেতু একটা বস্তি এলাকা, সবাই থাকে। ঠিক আছে, আর কোথা থেকে আগুন কিভাবে লাগছে এখন আমরা কিছুভাবে জানি না। ঠিক আছে, ফায়ার সার্ভিস অনেক পরে আসছে, পানি পাইতে দেরি হয়েছে, তখন আমরা সবাই জনগণ মিলে আমরা কিছুটা যতটুকু পারি সম্ভব আমরা আগুন নিবানোর চেষ্টা করছি শুরু থেকে। কেমন কি ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা যাবে না, এখনো তো আগুনই নিভে নাই। আন্দাজ কি করতেছেন আপনারা? এখন তো পুরো কতটুকু পুড়ছে, যে কিভাবে পুড়ছে, এখনো ক্ষতির পরিমাণ, এখনো আগুন লিভার শেষ করার পরে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে, কতটুকু ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে। ভিতর তো ঢোকা যাচ্ছে না। আমি ছিলাম অফিসে, আমার অফিস হচ্ছে নিকাতন। আমার আফু কল দিছে যে আমার বাসায় আগুন লাগছে। আগুন লাগার পর আমি ছুটে আইছি, কিন্তু আমার বাসায় আমি এখনো যাইতে পারি নাই। আমার বাসায় আগুন জ্বলতেছে, এক বাসা পুড়ে গেছে, আরেক বাসা পুড়তেছে। আমার পরিবারের লোক আমি আইসা এখনো দেখি নাই, ওনারা কিছু আমার ভাগ্নি আর বোন তারা ওই পাশে গেছে, এখনো আমি দেখি না। আর আমার বোন ওখানে আছে, আমার বাসার ওখানে। ঠিকঠাক আছে বলতে কি, মানে যেরকম দরকার ছিল ওরকম কিছু, মানে যদি হেলিকপ্টার দিয়ে পানি দিত তাহলে আমাদের মনে হয় এত ক্ষতি হইতো না, যে পরিমাণ ক্ষতি হয়েছে। আর দ্বিতীয়ত হয়েছে ফায়ার সার্ভিস, মানে আমি যেটুকু দেখছি ঠিক আছে ফায়ার সার্ভিসের, কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থাটা দিলে আমাদের জন্য অনেক ভালো হইতো। আমি যা দেখছি ক্ষয়ক্ষতি হয়েছে বলতে, আপনার আগুনটা লাগছে যে আপনার ঠিক আজানটা দিছে তখন আগুনটা লাগছে, মানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। তা লাগার থেকে প্রথম ছোটে যদি মনে করেন ওই ফায়ার সার্ভিস আইতো বা কোনো যদি কাজে একটা যদি দূরত্ব থাকতো, তাহলে হয়তো আগুনটা হয়তো স্বাভাবিক আনন্দ যেত। কিন্তু ফায়ার সার্ভিস আইতে লেট করছে, তারপরে কোনো পানির কোনো ব্যবস্থা নাই বিধায় মনে করেন আগুনটা আস্তে আস্তে বাতাসে ছেড়াই গেছে। ছেড়াই কারণে মানে বিভিন্ন বাসা বাড়ি দোকানপাট পোড়া গেছে, বুঝছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।